এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। নারায়ণগঞ্জে ২৫০০ বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ। জানুয়ারি রাত ১২টার পর থেকে শেখ হাসিনার নির্দেশে ঢাকা শহর হরতাল ও অবরোধ চলছে। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগের এটাই সবথেকে স্মরণকারী দিন হয়ে থাকবে, কেননা ৫ আগস্টের পর তেমন কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। কিন্তু ৮ জানুয়ারি থেকে হরতালে ডাক দিয়েছে আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ তৃণমূল পর্যায়ের কর্মী এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরাও একযোগ হয়ে রাজপথে নেমে এসেছে। হরতালের ডাকে একযোগ হয়ে আওয়ামী লীগের মিছিল বিশাল আকারে রূপ নিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শেখ হাসিনার ছবি সহ বঙ্গবন্ধু ছবি নিয়ে স্লোগানে মুখরিত দেখা গেছে ঢাকার রাজপথ। আওয়ামী লীগের এই ভয়ঙ্কর রূপ আওয়ামী লীগের রাজনীতির ক্ষমতায় পূর্ণ প্রতিষ্ঠা হতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিশাল মিছিল, কোথাও হরতাল ভাঙচুর, আবার কোথাও বিএনপি নেতাদের সাথে পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাড়তে দেখা যায়। এই হরতালকে অন্যান্য রাজনৈতিকবিদদের মতে এটি শেখ হাসিনার একটি কৌশল বা আগামী বাংলাদেশের রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলবে। তো ভিউয়ার্স, এই আন্দোলনের মধ্য দিয়ে কি শেখ হাসিনা ফিরতে পারবে? এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।